আর বর্তমান সময় তো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেই, আপনার ফলো হচ্ছে না, তাহলে কমেন্ট করুন আমার এই পেজে, তাহলেই দেখবেন। সেক্ষেত্রে আমার মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের এই প্ল্যাটফর্মে থাকার চাইতে মনে হয় না থাকাই ভালো। বলতে পারেন ওয়ান কাইন্ড অফ রিসার্চ চালাচ্ছি আমি ইউটিউবের উপরে। কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার আগেই আমার যেটা ভুল ছিল, আমি ভাবছিলাম যে ক্যামেরা একটা কিনে, কিন্তু এইখানে আমারই কন্টেন্ট ক্রিয়েশনে একটা কম্পিটিটর হয়ে দাঁড়াইছে কি জানেন। সেক্ষেত্রে মাথায় রাখবেন, কন্টেন্ট ক্রিয়েশনের সাফল্য মতো ব্লগিং টার্মটা অনেক ছোট হলেও কাজটা কিন্তু আসলে অনেক বড়, বুঝছেন। কেননা আপনি হুট করে মনে হলো যে আপনি ইউটিউবিং ক্যারিয়ার শুরু করবেন এবং ক্যামেরা ট্যামেরা কিনে বাইকের হেলমেটের সাথে সেট করে ভিডিও করতে বের হয়ে গেলেন, কিন্তু বর্তমান সময়ে হুট করে এরকম মতো ব্লগিং শুরু করলেই আপনার অডিয়েন্স গ্রোথে যতটা আপনি ভাবতেছেন ততটা আসবে না। কেননা সবকিছু বেস করেই আপনার সামনের দিকে আগাইতে হবে। একটা সময় ছিল যখন মানুষজন করোনা বলতে পারেন বা সবকিছু মিলায় মতো ব্লগিংটা খুবই একটা এনথুজিয়াস্টিক ব্যাপার ছিল সবার জন্য, যে রাইড করতে করতে এরকম ভিডিও শেয়ার করতেছে এবং আমরা অডিয়েন্স হিসেবে সেটা দেখতেছি, এটা একটা বিশাল ব্যাপার ছিল। বাট বর্তমান সময়ে আপনি এরকম হুটহাট মোটো ব্লগিং শুরু করলে অনেকগুলা জিনিসের সম্মুখীন হবেন। অ্যাট ফার্স্ট যেসব জিনিস আপনার সামনে আসবে সেটা হলো কন্টেন্ট। বর্তমান সময় তো ভাই ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু এইসব কন্টেন্ট ক্রিয়েটারের ভিড়ে ইউনিক কন্টেন্টটাই হলো একটা বিশাল ব্যাপার। কারণ আপনার কন্টেন্ট যত ইউনিক হবে আপনি এই মার্কেটে ততটাই সফলতা নিয়ে আসতে পারবেন। কিন্তু আরেকটা সমস্যা কোথায় জানেন, সমস্যাটা হলো ইউনিক কন্টেন্টটাই। ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার যেরকম আছে, এইসব কন্টেন্ট ক্রিয়েটারদের মাথায় আইডিয়াটাও ঠিক একই রকম ভাবেই আছে। কারণ বর্তমান বাংলাদেশে জনসংখ্যা তো মনে হয় 20 কোটি ছাড়াই গেছে। তার যদি আপনি একদম ন্যূনতম 0.1%ও ধরেন, তাইলেও অনেক কন্টেন্ট ক্রিয়েটার ঘরে ঘরে। আর অবশ্যই এটা 0.1% না, এই হিসাবটা অনেকটাই বেশি। আমার কাছে যদিও এরকম তথ্য নিয়ে ঘাটাঘাটি করি নাই যে কিরকম কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমি শুধু ভাবলাম বর্তমান সময় কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে এবং এই কন্টেন্ট ক্রিয়েশনের স্পেসিফিক টপিক মোটো ব্লগিং নিয়ে আপনাদের সাথে একটু কথা বলা উচিত। এজ এ নতুন মোটো ব্লগার হিসেবে আমি কি কি ফেস করতেছি, আপনারা কি কি ফেস করবেন, সেই সব নিয়েই। তো সবকিছুর আগেই বর্তমান সময় ইউটিউবে অনেকেই আছে যারা ভিডিও দিতে আছে কিভাবে ইউটিউবে সাকসেস নিয়ে আসা যায়। কেউ কেউ বলে যে কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে, আবার সাথে সাথে কোয়ান্টিটির দিকে ফোকাস করতে হবে। তা আমি আমার মোটো ব্লগিং সেকশনে কয়েকজনের মেন্টর হিসেবে রাখি, আমার গুরু তো আছেই। যাই হোক, তার সাথে তো এখন পর্যন্ত দেখা হয় নাই, দেখা হবে কিনা তাও জানি না, কেননা তার মতো কন্টেন্ট তো আসলে বানাইতে পারতেছি না। বর্তমান সময় ট্যুরের জন্য বাইকটা কিনলেও নিজের ফ্যামিলি বলেন, সবকিছু বলেন, সব মিলায় পারিপার্শ্বিক কন্ডিশন মিলায় এখন পর্যন্ত কোনো দিকে ট্যুর দিতে পারি নাই। তাই আমি ইনফরমেশনটার এই কন্টেন্ট হিসেবে আপাতত ধরে রাখছি, যাতে আমি মানুষের এজ এ বিগিনার মোটো ব্লগার হিসেবে আমার থটস, আমার নলেজ এবং আমার বিভিন্ন রিসার্চই বলেন বাইকিং সেকশন নিয়ে আপনাদের সাথে তুলে ধরতে পারি, যেখানে আপনারা উপকৃত হওয়ার সাথে সাথে আপনারাও আপনাদের নলেজ শেয়ার করে আমার নলেজটা এনরিচ করতে পারবেন। তো যাই হোক, কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার আগেই আমার যেটা ভুল ছিল, আমি ভাবছিলাম যে ক্যামেরা একটা কিনে বা হেলমেটের সাথে মাউন্ট করে ভিডিও করা শুরু করে দেবো। কারণ এই রোডে ঘাটে বেরোবো, আপনাদের সাথে কথা বলবো, কথা বলে নিজের লাইফ স্টাইল শো করবো এবং সেটাই ভালো ভালো ভিউ চলে আসবে, মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে আসবে আপনার এই কন্টেন্ট। এরকমটাই শুনে এরকম ভাবেই আমি বিনা প্রিপারেশন ছাড়া মার্কেটে চলে আসি, এবং যার কারণে আমার রিসেন্টলি অডিয়েন্স গ্রোথে ভালোই সমস্যা ফেস করতে হইতেছে। কেননা বর্তমানে আপনি এক ইনফরমেশনের উপরে অনেক মোটো ব্লগারের ইনফরমেশন পাবেন, এবং আমি তো এরকমটাও দেখতেছি অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করেও অনেক মোটো ব্লগাররাই সাফল্যতা নিয়ে আসতে পারতেছে না। তো সেক্ষেত্রে আমি যেটা ফলো করি আর কি, আপনার একদম অথেন্টিক কন্টেন্টটাই সবার সাথে শেয়ার করা। একদম ভুজং বাজং দিয়া কোনো তথ্য যদি একদম সবার সামনে তুলে ধরেন, তাইলে অডিয়েন্স গ্রোথ একটা সার্টেন টাইমে আপনি পাবেন, বাট কিছু কিছু সময় পরে আপনি ওরকম কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন। এটা আমি আমার কিছু কিছু ভিডিও দিয়ে সুন্দরভাবে উপলব্ধি করতে পারছি, কারণ আমার যেই কন্টেন্টগুলো মোটামুটি হাইলি ইনফরমেটিভ, সেগুলো মানুষজন ভালোভাবেই দেখে, এবং যেসব কন্টেন্টের ইনফরমেশন একটু খাপ ছাড়া সেগুলো মানুষজন দেখে, বাট ওই লেভেলের না। কিন্তু আমি কি চাইছিলাম জানেন, আমি চাইছিলাম যে কিছু স্পেসিফিক মানুষ ধরে নিয়ে
বা অডিয়েন্স ধরে নিয়ে সামনের দিকে আগাবো, যেটা কিনা আমার সামনের দিকের গ্রোথে মোটামুটি ভালো হেল্পফুল হবে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হয়ে দাঁড়াইছে, আমি ইউটিউব বেসিসে আগাইছিলাম সামনের দিকে, যে আমি ইউটিউব ধরে সামনের দিকে আগায় যাব, নলেজ শেয়ার করব, রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব, পার্সোনাল লাইফ শেয়ার করব। কিন্তু এইখানে আমারই কন্টেন্ট ক্রিয়েশনের একটা কম্পিটিটর হয়ে দাঁড়াইছে কি জানেন, সেটা হলো আমার আরেকটা সোশ্যাল মিডিয়া, যেটা কিনা ফেসবুক। বর্তমান সময়ে মানুষজন ফেসবুকের দিকে এত ঝুঁকছে বুঝছেন, যে মানে ফোন একটা বাইর কইরা এই যে এই মাটির ঘরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেন মাটির ঘরটা কত সুন্দর, আপনারা এই মাটির ঘর দেখতে চাইলে আমার পেজে যুক্ত হয়ে যান। এখন মানে কোয়ান্টিটির সংখ্যা এত বেড়ে গেছে যে মানে কোয়ালিটির দিকে খুব ন্যূনতম মানুষ ফোকাস করে। হ্যাঁ, আমি বলবো যে আমার কন্টেন্ট খুবই হাইলি কোয়ালিটিফুল তা না, আমিও কোয়ান্টিটি বেসিসেই আগাই, ব্যস্ততার মধ্যে যতটুকু সময় পাই ততটুকুই ইনফরমেশনের সাথে কোয়ান্টিটির উপর ফোকাস করে আগাই। তার মানে এই না আমি একদম কোয়ালিটিরে সাইডে দিই, আমি কিছু কন্টেন্ট রাখি আমার কোয়ালিটির উপরে বেস করে, বলতে পারেন ওয়ান কাইন্ড অফ রিসার্চ চালাচ্ছি আমি ইউটিউবের উপরে। কিন্তু ভাই আমার ফেসবুক পেজের যে অবস্থা, আমার ফেসবুক পেজের ভিউ দেখলে আমার তো নিজেরই মায়া লাগে যে ফালতু ভিডিওগুলো আপলোড করতেছি নেট খরচ করে। তারপরে ওইখানে আমি একটা রিসার্চ চালাইতেছি কিরকম কি হয়। আর বর্তমান সময় তো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেই, আপনার ফলো হচ্ছে না তাহলে কমেন্ট করুন আমার এই পেজে, তাহলেই দেখবেন কত স্টার সেন্টার আপনাকে স্টার সেন্ড করার জন্য এখনই বসে আছে। কিন্তু থিংসগুলো কি আসলে এরকম আমি আসলে জানি না, আমার ওগুলা ভালো লাগে না, দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের মতামত কি, এইসবভাবে আসলেই ফলোয়ার গেইন হয় কিনা? তো যাই হোক, এরকম আস্তে আস্তেই তো হবে, একদিনে তো আর মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে আসা যাবে না। তবে আপনি যদি এই মার্কেটে এসেই হুট করে সাকসেস নিয়ে আসতে চান, তাহলে আপনার ফার্স্টলি অবভিয়াসলি ইউনিক কন্টেন্টের উপর ফোকাস করতেই হবে। সেখানে আপনি কোয়ালিটি বেসিসে কথা বলেন আর কোয়ান্টিটি বেসিসেই কথা বলেন না কেন, এছাড়া অন্য কিছু আপনারা কোনোভাবেই হেল্প করতে পারবেন না, বুঝাইতে পারছি আমি। তো হুট করে এই মতো ব্লগিং লাইফে আসা যাবে না, সবকিছু ছেড়ে ছুড়ে ফার্স্টলি আপনার স্টোরি লাইন আপ সেট করতে হবে, ইউনিক কন্টেন্ট সেট করতে হবে, এবং সেটা এতটাই ইউনিক হইতে হবে যাতে মানুষের মন কাড়ে। ইউটিউবে মোটামুটি 0.1% বুঝতে পারতেছি ব্যাপারগুলো, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে আমার নলেজ কোনোভাবেই কাজে দিতেছে না। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে যে ভাই এইভাবে করলে হয়তো একটু ভালো কিছু করা যাইতে পারে, কিন্তু বর্তমান সময় ইউটিউবের উপরেও আমি হতাশ, কেননা এত কন্টেন্ট ক্রিয়েটার স্পেসিফিক অডিয়েন্স ধরে তারা সাপোর্ট করবে, তারা সাপোর্ট বলতে কি মানে ভিউ দিয়া রেভিনিউ ইনকাম করব, ঠিক এমনটার কথা আমি বলতেছি না। আমি বলতেছি ধরেন আমার অডিয়েন্সরা আমার বলতেছে ভাই এই টপিকটা নিয়ে কথা বলেন, এই টপিকটা নিয়ে আপনার মতামত শেয়ার করেন, আপনি এই রাইডিং করতেছেন এই ব্যাপারে আপনার মতামত শেয়ার করেন। মানে মানুষের ওই ব্যাপারটা এখন আর নাই। এটা মানুষেরও দোষ না, কেননা মানুষ এখন কোয়ালিটির সাথে কোয়ান্টিটি এত পরিমাণে পেয়ে গেছে ভালো ভালো ইউটিউবারকে কাছ থেকে, সেখানে তারা আর এইসব নগণ্য ইউটিউবারদের কাছ থেকে কিছু পাবে বলে আশা রাখে না। আর বাংলাদেশ ভাই ছোট্ট একটা দেশ, এই জায়গায় কত জায়গায় ঘুরবে। সাকসেসফুল মোটো ব্লগাররা তো এখন ইন্ডিয়া বা বাইরের আউট কান্ট্রি টার্গেট করে আগায়। সেক্ষেত্রে আমার মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের এই প্ল্যাটফর্মে থাকার চাইতে মনে হয় না থাকাই ভালো, হয়তো ফালতুই সময় নষ্ট করতেছি, তাই না? তো সেক্ষেত্রে আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন স্টপ করে দেয়াই ভালো। কি বলেন আপনারা? কিন্তু না, জীবনে এত সহজে কি আর সবকিছু ছাইড়ে দেওয়া যায়? আপনার কি মনে হয় 1-1.5 বছরে এইসব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা সাকসেস নিয়ে আসছে? আপনার কি সেইটা মনে হয়? ভাই খেয়াল করলে দেখবেন আপনারাও যারা বর্তমান সময়ে সাকসেস নিয়ে আসছে তারাও একটা সময় খুবই হাই লেভেলের কন্টেন্ট ক্রিয়েশন যে করতো তা না, তারাও আস্তে আস্তে বিগিনার থেকেই প্রো লেভেলে আসছে। সো একদম তাদের মতো যাইতে গেলে আপনার একদম স্পেসিফিক ইউনিক কন্টেন্ট থাকলেই আপনি যাইতে পারবেন, এছাড়া কোনোভাবেই সম্ভব। আর আপনি আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েশন করলে সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগবে মার্কেট প্লাস ইউটিউব অ্যালগোরিদম ধরে সামনের দিকে আগাইতে। বুঝাইতে পারছি মনে হয় আমার ব্যাপারটা আপনাদের? তা আমি সেই এখন স্পেসিফিক ইউনিক কন্টেন্টই খুঁজ দিছি। আপাতত ইনফরমেশন নিয়ে কথা বলি, ইনফরমেশন নিয়ে কথা বলতে বলতেই হয়তো একদিন রাইডে বের হয়ে যাবো। রাইডে বেরোইতে বেরোইতে হয়তো আরো বাইক রিভিউ করতে পারবো আপনাদের সাথে, তখন হয়তো আরো সুন্দর সুন্দর অডিয়েন্স পাবো। কিন্তু আমি এখনো ওই ইউনিক কন্টেন্টের খোঁজেই ঘুরে বেড়াই।
পাই। এখন দেখার বিষয় কবে সেই ইউনিক কন্টেন্ট খুঁজে পাবো আর কবে ইউনিক কন্টেন্ট বানাবো। তো আপনাদের কাছে আইডিয়া চাই মনে হয় কোনো লাভ হবে না, কারণ আপনারা নিজেরাই এক একজন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার। তো সেক্ষেত্রে আমি নিজেই দেখি কত দূর কি করা যায়। আইডিয়া জেনারেট করতে করতে ইউটিউব হয়তো কোনো একদিন কোনো ভিডিও ভাইরাল করে দিবে, সাথে ফেসবুকও। ভাইরাল হওয়াটা বড় ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আপনাদের সাথে ইন্টারাকশন বাড়ানো, যেখানে আমার কিছু স্পেসিফিক অডিয়েন্স আমার সাথে কানেক্ট থেকে এই ইউটিউব জার্নিটাকে একটা স্মুথ রান করে দেবে। এখন অপেক্ষায় থাকা, এরকম অডিয়েন্স গ্রোথ করা, সাথে সাথে চ্যানেলটাকেও গ্রোথ করে কাজে লাগানো। কিন্তু ওরকম স্পেসিফিক অডিয়েন্স বা যারা সাথে থাকবে তাদের খুঁজে বের করাটাই হলো টাফ, বুঝতে পারছেন? সেক্ষেত্রে মাথায় রাখবেন কন্টেন্ট ক্রিয়েশনের সাফল্য কোথায় জানেন? যখন আপনার অডিয়েন্সের সাথে ইন্টারাকশন বাড়ে, নট ফর ভিউ। হ্যাঁ, অবশ্যই ভিউ আসলেই তো ইন্টারাকশন বাড়বে, কিন্তু যদি একটা ভিউ হয় এবং ওই একটা অডিয়েন্সই আপনার ভালো ফিডব্যাক দেয়, তখন একটা আলাদা ভালো লাগে কাজ করে, যেটা ফেসবুক বলে কিনা বর্তমানে রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট। আপনি কমেন্ট করবেন, ফলো করবেন, আপনাকেও কমেন্ট করা হবে, ফলো করা হবে। তো আপনাদের কাছে এরকম ইউনিক কন্টেন্ট যদি মোটো ব্লগিং নিয়ে থাকে, শেয়ার করবেন টকিং বাইকারের সাথে। কথা বলতে বলতে, ইনফরমেশন শেয়ার করতে করতে আমরা রাইড করে যাব এভাবেই। তো অনেক জ্ঞান দিয়ে ফেলাইছি, আজকে আর জ্ঞান না দিই, চলেন যাই বাসার দিকে। বেশি কথা বলা ভালো না, বেশি কথা শোনাও ভালো না। অল্প কথা বলতে হবে, কাজের কথা বলতে হবে এবং কাজে ফোকাস রাখতে হবে। টাটা।